বোলপুরে বেহাল রাস্তার সমস্যা সমাধানের জন্য প্রশাসনিক বৈঠক। বোলপুর 10 নম্বর ওয়ার্ডে মকরমপুরে গতকাল পথ দুর্ঘটনায় এক মহিলা পথযাত্রীর অকাল মৃত্যু হয়। সেই কারণে গতকাল মকরমপুরবাসীরা প্রায় 1 ঘন্টার ওপর পথ অবরোধ করে খারাপ রাস্তা মেরামতির জন্য। শেষে পুলিশ প্রশাসনের সহযোগিতায় অবরোধ উঠে যায়। আজ বোলপুর প্রশাসনিক ভবনে বোলপুর 10 নম্বর ওয়ার্ডের বাসিন্দারা বোলপুর মহকুমা শাসক অয়ননাথের সঙ্গে সাক্ষাৎকার করেন এবং যত তাড়াতাড়ি সম্ভব রাস্তা সারাই ব্যবস্থার জন্য বৈঠক হয়। বোলপুর মহকুমা শাসকের আশ্বাস দেন যত তাড়াতাড়ি সম্ভব রাস্তা সারাইয়ের ব্যবস্থা গ্রহণ করবেন। একই রাস্তায় বারংবার দুর্ঘটনায় বোলপুর শহরে আতঙ্কে দিন কাটাচ্ছে বোলপুরের লোকজন। যত তাড়াতাড়ি সম্ভব এই সমস্যার সমাধানের ব্যবস্থা করবেন বলে জানিয়েছেন বোলপুরের প্রশাসন। সাধারণ মানুষের দাবি, বোলপুর মকরমপুর রাস্তায় বেসরকারি বেশ কিছু স্কুল আছে, সেখানে ছেলে মেয়েদের যাতায়াতের সমস্যার সম্মুখীন হতে হয়। সাধারণ মানুষের দাবি, সকাল 6টা থেকে রাত 10টা অবধি যাতে ভারী যান চলাচল না করে। এছাড়া অযথা ওভারলোডিংয়ের জন্য দুর্ঘটনা ঘটেই চলেছে। কাজী আমিরুল ইসলামের রিপোর্ট, এস নিউজ বাংলা। বলতে গেলে আমাদের যে দীর্ঘদিনের সমস্যা বোলপুরের রাজগ্রাম রোড মকরমপুরে, এই যে রাস্তার বেহাল, এটা তো আমাদের বোলপুরের ঐতিহ্য হয়ে গেছে এখন। ওই রাস্তাঘাট নিয়ে আমাদের আজকে মিটিং ছিল এসডিও সাহেবের সাথে। কথা দিলেন উনি যত তাড়াতাড়ি পারে সম্ভব তত তাড়াতাড়ি ওই রাস্তাটা রিপেয়ার করার ব্যবস্থা করবেন। এবং যে আমাদের মেন দাবি, হেভি ভেহিকেল মালবাহী গাড়ি যেগুলোকে সকাল 6টা থেকে রাত্রি 10টা পর্যন্ত নো এন্ট্রি করে দেওয়া, সে ব্যাপারে ওনারা ডিএম সাহেবের সাথে কথা বলবেন। ডিএমের কাছ থেকে প্রপোজালটা নেবেন, নিয়ে এগুলো যত তাড়াতাড়ি সম্ভব ওনারাই ব্যবস্থাটা করবেন বলে আমাদেরকে আশ্বাস দিলেন। আজকে যেভাবে একের পর এক পথ দুর্ঘটনা হচ্ছে, গতকালও একটা পথ দুর্ঘটনা একজন মারা গেছেন, সেই সব বিষয়ে কি কোনো কিছু পর্যালোচনা হলো? এই ব্যাপারে বলি আর কি, দীর্ঘ 7 বছর ধরে আমাদের বোলপুর চিত্রা মোড় থেকে টেকনো ইন্ডিয়া পর্যন্ত যে রাস্তাটা, সেই রাস্তার ওপরে কোনো মেজর কাজ হয়নি, রিপেয়ারিংয়ের কাজও হয়নি। এবং এখন জানেন ওই রাস্তাটা কোনো কারণে সাবজুডিস অবস্থায় আছে, সেজন্য কাজ করতে পারছেন না। গত 1 বছরে 5 জন লোক পথ দুর্ঘটনায় ওখানে মারা গেছে বিকজ অফ ব্যাড রাস্তার কন্ডিশন। এবং সেখানেই শেষ না, এছাড়া দুপাশের যে বাড়ি, সেই বাড়িতে প্রচণ্ড বৃদ্ধা, বয়স্কা মহিলা, বাচ্চা, শিশু, তারা সব শ্বাসজনিত কষ্টে এবং আপনার শ্বাসের কষ্টে কিন্তু ভুগছে। তো এই কথাগুলো আমরা বলেছি, বলার পরে মহকুমা শাসক যেটা বললেন যে ইমিডিয়েটলি যেটা করা হবে, যে রাস্তার উপরে একটা পিচ বা মেটালের ব্যবস্থা করা হবে। তারা বোলপুর পৌরসভাকে বলবেন সেই রাস্তায় জল দেওয়ার জন্য, যাতে ধুলো না হয়। আর এই মুহূর্তে যেহেতু রাস্তা খুব দ্রুত ভেঙে যাচ্ছে, সেই জন্য ওই রাস্তায় ভেহিকেল রেস্ট্রিকশন বেশি করে আমরা দেখবেন ওই রাস্তায় প্রচুর ওভারলোডেড গাড়ি যায় এবং যারা দূর থেকে আসে পাথর নিয়ে, বালি নিয়ে ওই রাস্তা দিয়ে যায়। ওই রাস্তাগুলো বাইপাস করা যায় এই রাস্তাটাকে, তবুও তারা এই রাস্তা দিয়েই যায়। সেইটা উনি বলেছেন রেস্ট্রিকশন করবেন। এবং এখানে আমাদের বোলপুর চিত্রা মোড় থেকে আমাদের টেকনো ইন্ডিয়া পর্যন্ত এই অধিবাসীবৃন্দ সবাই গিয়ে সোচ্চার হয়ে বলেছেন যে মানুষকে আমাদের যে এতদিনের দাবি, এতদিনের যে দুর্ভোগ, এটাকে বন্ধ করতে হবে। মহকুমা শাসক আমাদের আশ্বাস দিয়েছেন তিনি এই দুর্ভোগ বন্ধ করবেন। এসডিও সাহেবকে দিয়েছেন ট্রাফিকের ব্যাপারে কী কন্ট্রোল করতে হবে। পৌরসভাকে নির্দেশ দিয়েছেন রাস্তায় জল দেওয়ার জন্য। এছাড়াও রাস্তায় আলোর ব্যবস্থা করেছেন এবং বলেছেন যে তলায় যে রাস্তার তলায় যে আন্ডারগ্রাউন্ড যে পাইপ আছে, সেই পাইপগুলোতে জল লিক করে রাস্তা নষ্ট করে, সেই ব্যাপারটাও উনি দেখবেন। তো এটা একটা সর্বাঙ্গীন সুন্দর একটা। আপনার নাম? আমার নাম সন্দীপ চট্টোপাধ্যায়, আমি এই লালপুর রাস্তায় থাকি। কিন্তু আমরা কিন্তু সবাই হচ্ছি বোলপুর চিত্রা মোড় থেকে টেকনো ইন্ডিয়া পর্যন্ত জায়গার যে অধিবাসী, তাদের আমরা তারাই আর কি। মহকুমা আধিকারিকের কাছে আমরা যে আশ্বাসটা পেলাম সেটা হচ্ছে ওনারা আপনার চিত্রা মোড় থেকে একদম আপনার ওই পারডাঙ্গা মোড় পর্যন্ত, অর্থাৎ উন্নয়নপুর পর্যন্ত ওনারা 4 কিলোমিটার মোটামুটি একটা প্যাচিং থেকে একটু উন্নততর কিছু একটা কাজ করবেন। এবং তার মধ্যে তারা এটাও বলেন যে ট্রাফিকটাকে ওরা রেস্ট্রিকশনের মধ্যে আনতে চাইছেন। এবং আরেকটা যেটা বার্নিং প্রবলেম ছিল, যেটা রাস্তা খারাপ হওয়ার জন্য যেটা মেন কজ ছিল, সেটা হচ্ছে আপনার ওয়াটার লিকেজ। সেটা কিন্তু ওনারা
কথা বললেন মিউনিসিপ্যালিটির সঙ্গে, এবং আমিও অ্যাজ এ কাউন্সিলর আমিও মিউনিসিপ্যালিটির সঙ্গে কথা বলবো সেটাকে যাতে ইমিডিয়েট খুব পোক্তভাবে সেটাকে বন্ধ করা হবে। যখন মেইন রাস্তাটার কাজ স্টার্ট হবে তখন সেটাকে অবশ্যই যেন সরিয়ে দেওয়া হবে, প্লেসটা যেন রিপ্লেস করে নিয়ে একটু ইস্টওয়ার্ড দিকে যদি ওটাকে বসানো যায় তাহলে কিন্তু রাস্তাটা অতভাবে নষ্ট হবে না। এবং আরেকটা ব্যাপার হচ্ছে আমরা চাইছি যে স্কুলের ছেলেমেয়েগুলো যে সময়টা যায়, বিশেষ করে আমাদের ওই লাইনে 4টি স্কুল আছে, আমাদের প্রাইমারি স্কুল আছে, আমাদের হরিজন, তারপরে সেন্ট ডিজা আছে, টেকনো আছে, অরলাঙ্গা হাই স্কুল আছে, এই ধরনের 4টি স্কুল আছে। এই স্কুলগুলো ছাত্রছাত্রীগুলো যেমনভাবে রিস্ক নিয়ে যায়, মা বাবারা যেভাবে যায়, তা সেগুলোকে যেন ট্রাফিকটা মেনটেন করা হয়। এবং দ্বিতীয় কথা হচ্ছে যে ওই সময় যেন অবশ্যই কিছু রেস্ট্রিকশন রাখা যায়, যাতে নো এন্ট্রি যদি করতে হয় সেটাও যেন অবশ্যই যেন করা হয়। এটা আমরা প্রপোজাল রেখেছি, ওনারাও সেটা নিয়ে চিন্তাভাবনা করছেন, এবং আগামী দিনে অবশ্যই আমরা ভাবছি যে একটা ভালো সলিউশন হবে এবং সেগুলো ঠিকঠাক মেনটেন করা।